ভগবান শ্রী রামচন্দ্র যখন সীতামাকে হারিয়েছিলেন সেই সময়ে মনের কষ্ট দুঃখে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন। তাই দেখে মহাদেব মনে মনে খুব কষ্ট পাচ্ছিলেন প্রভুর এইরকম অবস্থা দেখে। এইরকম অবস্থায় দেবী লক্ষ্য করলেন যে প্রভু শান্তিতে নেই, খুব কষ্টে আছেন। সেই জন্য প্রভুর কাছে এসে জিজ্ঞাসা করলেন যে প্রভু, আপনার মনে কেন এত কষ্ট, আপনি কেন এত কষ্ট পাচ্ছেন? মহাদেব তখন দেবী দুর্গাকে বললেন যে দেবী, তুমি কি দেখতে পাচ্ছ না কত কষ্টে দুঃখে রয়েছেন আমার প্রভু, তাই দেখে আমি কি সুখে থাকতে পারি? এইরকম অবস্থা দেখে মাতা দুর্গা তিনি শিবকে বললেন যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সীতার রূপ ধরে শ্রী রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়াতে পারি। এই কথা শুনে মহাদেব প্রচণ্ড খুশি হলেন। খুশি হয়ে বললেন, দেবী তুমি এটা পারবে, তুমি পারবে এটা, তাহলে তুমি যাও। সেই কথা শুনে সীতামা রূপ ধরে দেবী দুর্গা রামচন্দ্রের সামনে গিয়ে হাজির হলেন। এইরকমভাবে দেবী দুর্গা রামচন্দ্রের সঙ্গে একদিন রাস্তায় হাঁটছিলেন। আগে আগে হাঁটছিলেন দেবী দুর্গা। শ্রী রামচন্দ্র অনেকক্ষণ লক্ষ্য করলেন যে দেবী দুর্গা তার আগে আগে হাঁটছেন। তখন শ্রী রামচন্দ্রের একটুও বুঝতে দেরি হলো না যে এটা সীতামা নয়। তিনি চিনে ফেললেন ইনি কে। সঙ্গে সঙ্গে মা বলে ডেকে উঠলেন। সেই কথা শুনে দেবী দুর্গা বললেন, আপনি আমাকে মা বলে ডাকছেন কেন? আমি তো সীতা, আপনার সীতা। তখন শ্রী রামচন্দ্র বুঝে গেলেন উনি কে। আসলে সীতামা কখনো রামচন্দ্রের আগে আগে হাঁটতেন না। পতিব্রতা স্ত্রী কখনো স্বামীর আগে হাঁটেন না বা চলেন না। সেই জন্য রামচন্দ্র তাকে মা বলে ডেকে উঠলেন। সেই সময় দুর্গা মা সব ঘটনা খুলে রামচন্দ্রকে বললেন। তার সাথে সাথে এটাও বললেন যে আমাকে একটা আপনার উপকার করার সুযোগ দিন। সেই শুনে রামচন্দ্র বললেন, আমি যখন দাপর যুগে কৃষ্ণরূপে জন্ম নিয়ে রাধার সাথে লীলা করব, সেই সময় আপনি যোগমায়া রূপে এসে আমাকে সাহায্য করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আজকে রামনবমী, তাই রামনবমীতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন এই পর্যন্ত।